আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে কম দামের যে সবজিটা আছে অর্থাৎ কলমি শাক, এটা 12 মাসে পাওয়া যায়। এই কলমি শাক দিয়ে কিভাবে চমৎকার একটা রেসিপি বাসায় তৈরি করবেন। এটাকে বলে চাইনিজ ভাষায় ফ্রাইড ক্যাংকং। এটা খুবই মজা। সো আমি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর ম্যাগি সস আপনারা অনেকেই নাম জিজ্ঞেস করেন, যার কারণে আমি দেখানো। এই যে সসটা, এটা ম্যাগি সস, এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, প্রাইসও কম আছে। ম্যাগি সস দিচ্ছি 1 টেবিল স্পুন। আবার অনেকে আমেরিকা থেকে কমেন্টস করে যে আমেরিকাতে ম্যাগি সস পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করব? আসলে ম্যাগি সসটা না দিলেও চলে, বাট ম্যাগি সস দিলে আপনার টেস্ট ইনহ্যান্স হয়। আর ফিশ সস দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন। এই যে আইটেমগুলো দিয়েছি এগুলো হচ্ছে কমন। এখন এই খাবারটা আপনি যদি একটু এক্সেপশনাল করতে চান, টেস্টটা একটু বেশি এক্সেপশনাল করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে এবিসি সস অথবা সুইট সয়া সস। এটা অ্যাভেলেবেল সুপার শপগুলোতে পাওয়া যায়। আর চেষ্টা করবেন যে আপনারা এই সসগুলো নেওয়ার জন্য চাইনিজ বা থাইল্যান্ডি যে সসগুলোর শপ আছে গুলশানে, ওই সবগুলোর থেকে নেওয়ার জন্য, এতে করে অরিজিনাল সসটা পাবেন। কারণ লোকালি এই সসগুলো খুবই 2 নম্বর পাওয়া যায়, যার কারণে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। সো আমি জাস্ট এই সসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই একটু গোলমরিচ দিতে হবে, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ। আমি কালো গোলমরিচ দিচ্ছি, ব্ল্যাক পেপার জাস্ট একটু, বেশি না। ওকে, আমার সসের প্রিপারেশনটা শেষ। এখন আমি রান্নাটা দেখাচ্ছি খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, এই কর্নফ্লাওয়ার গোলানোর জন্য আপনারা কি করবেন, জাস্ট 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেবেন, আর সাথে পানি ইউজ করবেন 3 টেবিল স্পুন। অবশ্যই ঠান্ডা পানি, গরম পানি দেওয়া যাবে না। গরম পানি যদি দেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ঘন হয়ে যাবে। ব্যাস, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন পানি। এই রেশিওতে সবসময় কর্নফ্লাওয়ারটা গোলাবেন, এতে করে কর্নফ্লাওয়ার টেক্সচারটা সবসময় পারফেক্ট হবে। কুকিংয়ে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা। তারপর 4-5টা শুকনো মরিচ এবং 2টা পেঁয়াজ জাস্ট খুলে নিয়েছি আমি। একটা রসুন কুচি 2 টেবিল স্পুনের মতো হবে, আর অল্প একটু কাঁচামরিচ। তারপর আমি একটু মাশরুম দিচ্ছি, তবে এটা অপশনাল, আমার বাসায় ছিল যার কারণে আমি দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না, জাস্ট এটা খুব শর্ট টাইমে রান্না করা যায়, এই জন্য স্কিপ করা ছাড়াই আমি ভিডিওটা দেখাচ্ছি, যে কয় মিনিটের ভিতরে রান্নাটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এগুলো হালকা একটু সতে করে তারপর কলমি শাকগুলো দিয়ে দিবেন। এই কলমি শাক আপনার সচরাচর 12 মাসে বাংলাদেশে পাওয়া যায়। আমার মনে হয় সবচেয়ে কম প্রাইজের ভিতরেই একটা খাবারই আছে, বাট এটা খুবই টেস্টি। কলমি শাকগুলো হালকা একটু সতে করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন যাতে কলমি শাকগুলো সব দিক দিয়ে একটু রান্না হয়েছে এমনটা দেখা যায়। ব্যাস, যখন দেখবেন যে কলমি শাকগুলো একেবারে সফট হয়ে গেছে, তারপর সসগুলো দিয়ে দিবেন। সসগুলো দেওয়ার পর কর্নফ্লাওয়ার পানিটা দিয়ে দিবেন। ব্যাস, আমার অলরেডি ফ্রাইড ক্যাংকং হয়ে গিয়েছে। কলমি শাককে চাইনিজ ভাষা বলা হয় ক্যাংকং। তো এটা খুবই চমৎকার একটা রেসিপি। লুকসটা দেখতেছেন, খুবই সহজ এবং দ্রুত রান্না করার জন্য পারফেক্ট একটা রেসিপি। ওকে, ডান। আপনার জাস্ট 2 থেকে 3 মিনিট প্রিপারেশন নিতে যতটুকু সময় লাগে, আর রান্নাতে একেবারে সময় কম ইউজ হয়। আর এই রেসিপিটা আসলে খুবই চমৎকার, ফ্রাইড রাইসের সাথে, সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের খুব প্রিয় খাবার, কারণ এই খাবারটা ফ্লেভার এবং টেস্ট সত্যি অসাধারণ। আমি একটু ট্রাই করে দেখি। খুব সহজেই রান্না করার জন্য পারফেক্ট একটা রেসিপি এবং খুবই টেস্টি। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ। জাস্ট একবার আমার কথা ধরে একবার রান্না করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন। এটা খুবই চমৎকার এবং খুবই লাইট একটা রেসিপি। আপনার বাচ্চা এবং বৃদ্ধরা সবাই খেতে পারবে। বাচ্চাদের জন্য শুধু কাঁচামরিচটা অ্যাভয়েড করলে চলবে। আর খুবই হেলদি একটা রেসিপি। আমি আর একটু খেয়ে নিই, আর আমার জন্য দোয়া করবেন আরও যাতে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।